বন্ধুরা, তোমরা কি ভাবছো যে দীপদিশার জন্মদিন? তো তোমরা জানতে পারলে না? না না, দীপদিশার জন্মদিন নয়, এটা হ্যাপি নিউ ইয়ারের জন্য কেক। এই যে ছোট্ট পুচকিটা এসেছে, ও কেক নিয়ে এসেছে, জানো তো, মানে ওর বাবা মা নিয়ে এসেছে। তো আমাদের হ্যাপি নিউ ইয়ারের জন্য আজকে পার্টি হচ্ছে উপরে কাকাবুদের বাড়িতে, সেই জন্য ওর বাবা মা গিয়ে একটা কেক নিয়ে এসেছে। এবার ও তো ছোটো বাচ্চা, কাটতে পারছে না, বললাম ওকেও ধরে কাটাও, তো ও কাটবে না। তো এইদিকে সেই জন্য দীপদিশা কাটছে। তো যাই হোক, আরও একবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এইটা হচ্ছে কালকে সন্ধ্যের সময় ভিডিও। তো কালকে আমাদের পিকনিক হয়েছিল, বাড়ির সবাই মিলেই করেছি, ওপরে কাকাবুদের ঘরে সবাই মিলে করেছি পিকনিক। এই যে সবাই বসে আছে, কেক কাটছে, তাই দেখছি সবাই মিলে। তো যাই হোক, চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি রান্না হলো, মানে কে কী করলো না করলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এদিকে দেখো, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বাচ্চাগুলো কেক কাটছে আর সবাই কত মজা করছে, গানও চলছে, জানো তো। ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস আসলেই মনে হয় যেন মনটা করে একটু পিকনিক পিকনিক, সবাই মিলে একটু পিকনিক বা ঘুরতে যেতে, তাই না? পিকনিকটা আগে হয়, ঘুরতে যাওয়াটা পরে হয়। এদিকে কিছু স্ন্যাক্স এনেছিল, সেগুলো ভেজে সবাইকে সস দিয়ে দিয়েছি, বাকি এইটুকু পড়ে আছে। আর এদিকে বৌদি বাঁধাকপির তরকারি করেছে। আর এদিকে দেখো, কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে আর সবাই খাচ্ছে। তো বেশ ভালোই মজা হয়েছে, জানো তো। মানে অনেক দিন পরে সবাই মিলে এক জায়গায় মানে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, নিজের খাওয়া দাওয়ায় নিজের ঘরের মধ্যেই ব্যস্ত থাকে, এবার সবাই মিলে এক জায়গায় হলে সেই মজাটা একটা আলাদা, দারুণ, তাই না? দিশার সঙ্গে বৌদি কথা বলছে, দেখো, দিশাকে বলছে তুই একটা গান করতো, সেই সব নিয়ে কথা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে। আর এদিকে দেখো, ওর বান্ধবীও এসেছে, মানে দিশার বান্ধবী, দুজনে মিলে এক জায়গায় চুপ করে বসে আছে। আর দীপ তো এদিকে লাফালাফি শুরু করে দিয়েছে। এবার বাচ্চাদের খাওয়াতে বসে গেলাম, বাচ্চা বলতে ওরা তিনজনই, সেই পুচকেটা নয়, পুচকেটা তো সবে 1 বছরের হলো পুচকিটা। আর এই যে তিনজনই, তো দিশার বান্ধবী, দিশার দাদা ভাই আর দিশা। দিশা আমি খাইয়ে দিলে হবে না, ও খাবে নিজে হাতে, ওকে আলাদা প্লেট দিতে হবে, কারণ ওর পিকনিক হচ্ছে, পার্টি হচ্ছে, সরি। তো কী বলো তো, সেই দিনে একটা ঝামেলা হয়েছে, ও না দোকানে গেছে, দোকানের ওইখানে একজনদের পার্টি হচ্ছে। এই দেখো আজকে কি রান্না হয়েছে, চলো বলি, তারপরে বলছি। এই যে হচ্ছে বাসমতি কাঠির ভাত হয়েছে সরু সরু, আর মাংসের ঝোল, বাঁধাকপির তরকারি, স্যালাড, তারপরে মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, সব কিছু আর দেখাতে পারলাম না, সেটুকু দেখাতে পারলাম। এই সবার শেষে আমরা খেতে বসেছি, বাচ্চারা খেয়ে নেওয়ার পর বড়রা খেলো, তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি। এদিকে আইসক্রিম মিষ্টি কাকিমা দিয়ে দিয়েছে, আইসক্রিম খাইনি, নিয়ে চলেছি, মিষ্টিও দেখো না দিয়ে দিয়েছে। যেটা বলছিলাম, যে দিশা গেছে দোকানে, উপরে কাদের পার্টি হচ্ছে, ওইখান থেকে কিছুতেই আসবে না, জানো তো। আমাকে নিয়ে চলো পার্টিতে, আমাকে নিয়ে চলো পার্টিতে। এবার বলছে তুই বাড়িতে চল, বাবা মাকে নিয়ে আসবি। এইবারে এসে বাবা মা আমাকে নিয়ে চলো ঘরে, নিয়ে চলো ঘরে, ঘরে বলছি পার্টিতে নিয়ে চলো, পার্টিতে নিয়ে চলো, সে কেঁদে কেঁদে ফাটিয়ে দিল, জানো তো। এই হচ্ছে আমার মেয়ের কীর্তি কারখানা। গুড মর্নিং, গুড নাইট, কালকে আসবে, বাই বাই। এবার আমরা বলছি লোকেদের পার্টিতে কী যাবি, তাই না? যাই হোক, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, সরি। তো সকালে এত ঠান্ডা না, আজকে ভীষণ ঠান্ডা, কাল রাত থেকেই ঠান্ডাটা পড়েছে। আমরা পিকনিক করছি আর খুবই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ওইদিকে সবাই ভালো আছি। সকাল সকাল চা টোস্ট নিয়ে বসে পড়ছি, এত ঠান্ডা, সকাল সকাল স্নান করি তো সেই জন্য। আর এদিকে দেখো, ছেলে মেয়ের জন্য একটু খিচুড়ি বসালাম, কারণ হচ্ছে বৃহস্পতিবার, তো নিরামিষ, তো ভাত কি দিয়ে দেবো, সেই জন্য দুটো চালের আলি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে একটু শিম নিয়ে এসেছে, আনতে বলেছে না, আমার একটু লাউ নিয়ে এসেছে, লাউটা খালি করে দিয়েছে। আর এদিকে দেখি কী রান্না করি, নিরামিষ, দেখা যাক। এদিকে দেখো, আমার খিচুড়ি তৈরি, আর ছেলেমেয়েরা উঠেই খেলতে লেগে গেছে। যাই হোক, চলো এবার নিরামিষ রান্নাটা, নিরামিষ হলে একটা চিন্তা যে কী করবো, তাই না? এদিকে আলু ভাজি, আলুটা মানে নিরামিষের দিন একটু আলু ভাজা হলে ভালো হয়, একটু পোস্ত ছড়ে দিলে আরও একটু ভালো হয়। আর এদিকে ভাত হচ্ছে, পোস্ত নেই, সেই জন্য পোস্ত মানে অল্পই আছে, আর পোস্ত দিলাম না। বিটকপি ভাজা আর এই বড়িগুলো না ওর বাবা দেশ থেকে কিনে নিয়ে এসেছে, আমার মা থাকলে তৈরি করে দিত। আমার মা না বোম্বে আছে, জানো তো। তো মাও আসতে পারছে না, মনটাও খারাপ হচ্ছে, মায়েরই মন খারাপ হচ্ছে, বলছে দুটো বড়ি দিতে পারছি না শীতের সময়। সেই জন্য মা থাকলে আমার কোনো মানে চিন্তাই ছিল না বড়ি দেওয়ার জন্য।
তো মা ডিবা ডিবা ভর্তি করে আমাকে বড়ি দিয়ে যেত। কী আর করা যাবে, না থাকলে তখন কিনেই খেতে হয়, তাই না? দেশের বাড়িতে এসেও ওইখান থেকে কিনে নিয়ে এসেছে ওর বাবা, অল্প কটা নিয়ে এসেছে, সেই দিয়ে আজকে তরকারি করব। অল্প কিছু আছে। এদিকে দেখো দিয়ে মানে লাফ টাফ দিয়ে চললেন উনি দাদুর সঙ্গে বাজারে। দাদু বললো তুই যাবি আমার সঙ্গে? বললো হ্যাঁ যাব। দিশা গেছে এখন উপরে, সেই জন্য ও দাদুর সঙ্গে যাচ্ছে বাজারে। আর এই যে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। এবারে দিশা স্কুল যাওয়ার সময় দাদুর সঙ্গে দেখা হবে। আচ্ছা তবে পরে নিব, তোমার এই তোমার এই যে বড় নিবে সব আনছি, বড় নিবা বাড়ি আইসা লজেন্স ওইটা দাও আইসা দিবা। এই যে খেয়েছিলিস না একটা? আরে অনেক নিস, এগুলি তো এটা এমনি দিয়েছে ওকে, ওটা এমনি দিয়েছে। যে ছান করবি জামা প্যান্টটা খোল, আমি আসছি। আরে লজেন্স আছে তো, নিবি এদি সব তোর, এই যে যা আছে এই যে দেখরা কি করতে আছে, চলে দেখ না আয়, দেরি হয়ে গেছে। দাদা নাই ধরো ধর একটা দিয়ে দিয়ে ধর না দিতে হবে না কাকা, একটা স্কুলে বকবে। এই দিদি বুদ্ধি রাজা ভাইকে বলি নে চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখলে তো দাদুকে রাস্তায় ঘিরে নিয়েছে। এদিকে আলু ভাজা, বিটকপি ভাজা তোমরা দেখেই নিয়েছো, আর ওদিকে গরম গরম ভাতটা আর খুলে দেখালাম না। এদিকে আছে লাউয়ের ডাল, লাউটা কেটেছিলাম না, লাউয়ের ডাল মুগ ডাল দিয়ে করেছি, আর বড়ি দিয়ে একটা সবজি করেছি। তো কাকাবাবু কত কী নিয়ে এসে জানো তো, রাস্তায় এরকম দিল, তারপরে আবার ঘরে এসে কত কী মিষ্টি টিষ্টি হেনা তেনা করে দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে। এদিকে শিম ছিল, শিম একটু, ফুলকপি, আলু, আরও কিছু সবজি ছিল, বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছি। এদিকে দেখো ছেলে বসে আছে, একা একা ভাল লাগছে না, দিশা স্কুলে গেছে, ও বসে আছে দিশার জন্য, ওর বাবার জন্য। তো যাই হোক চলো আজকের মতো এইটুকু। আমি জানি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর এদিকে মেয়েও চলে আসলো, মেয়ের বাবাও চলে আসলো, আর ছেলে তো আছেই। চলো এদেরকে এবার খেতে টেতে দিয়ে ঘুম পাড়াই, মানে বিশাল বড় এখন কাজ। তো যাই হোক চলো আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই বাই। আর মেয়ে দেখো রাস্তা থেকে আসতেই চায় না, ও একবার রাস্তায় নেমে গেলে ব্যাস ও আর আসে না, ও এখানেই খেলবে যেন। তো বলছি এই দুটো ছেলে তোকে ধরে নেবে, তাও ভয় পাচ্ছে না, দেখো ঘুরে ঘুরে ওদেরকেই দেখছে। তো যাই হোক চলো এবার এদেরকে ডাকি, ডেকে নিয়ে খাওয়াতে বসাই। চলো টাটা বাই।